আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আকাশ বলছি আপনাদের সাথে। ওয়েলকাম টু দ্য টেক বাইট। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশের বাজারে জাতীয় স্মার্টফোন হচ্ছে Redmi Note 7 এবং Redmi Note 7 Pro। এই স্মার্টফোনগুলোকে আমাদের মধ্যে অনেকেই কিনে ফেলেছি এবং আমাদের মধ্যে অনেকেই আছে যারা Redmi Note সিরিজের পরবর্তী স্মার্টফোন Redmi Note 8 এবং Redmi Note 8 Pro এর জন্য ওয়েট করছি। আজকের ভিডিওতে আমরা Redmi Note সিরিজের আপকামিং স্মার্টফোন Redmi Note 8 এবং Redmi Note 8 Pro সম্পর্কে আলোচনা করব। তবে আজকের ভিডিওতে আমরা যে সকল ফিচার সম্পর্কে জানবো সেই সকল ফিচার Redmi Note 8 বা Note 8 Pro ফোনটির মধ্যে নাও দেওয়া হতে পারে বা 100% মিল নাও থাকতে পারে। এই ভিডিওটি সম্পূর্ণ Redmi আগের সকল Note সিরিজের স্মার্টফোনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সো বন্ধুরা, আপনি যদি জানতে ইন্টারেস্টেড থাকেন যে Redmi Note 8 এবং Note 8 Pro ফোনটির মধ্যে কি কি ফিচার থাকতে পারে, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখুন। শুরুতে যদি আমরা ফোনটির স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করি, তাহলে ফোনটির মধ্যে দেওয়া হবে 6.39 ইঞ্চের ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। বন্ধুরা, ফোনটির ডিসপ্লের মধ্যে একটি 5 ভোল্ট ক্যামেরাযুক্ত ডিসপ্লে দেওয়া হতে পারে, কারণ Redmi Note সিরিজের সকল স্মার্টফোনের মধ্যে ট্রেন্ড অনুযায়ী ডিসপ্লে দেওয়া হয়ে থাকে, তাই এই ফোনটির মধ্যে 5 ভোল্ট ক্যামেরাযুক্ত ডিসপ্লে দেওয়া হতে পারে। আর ডিজাইনের কথা বলে ফোনটির ডিজাইন হুবহু Redmi Note 7 Pro এর মতো হবে, কারণ আমরা যদি Redmi Note সিরিজের আগের সকল স্মার্টফোনের দিকে তাকাই, তাহলে Redmi Note 3 এবং Redmi Note 4 দুটো ফোনের ডিজাইন প্রায় একই রকম ছিল, এবং Redmi Note 5 এবং Redmi Note 6 এই দুটি ফোনের ডিজাইনও একই রকম ছিল। আর তাই Redmi Note 7 এবং Redmi Note 8 এই দুটি ফোনের ডিজাইনও প্রায় একই রকম হবে। শুধুমাত্র ফোন দুটির ডিজাইনের মধ্যে পার্থক্য থাকবে এদের ডিসপ্লের মধ্যে। আর পারফরমেন্সের কথা বলে ফোনটিতে Snapdragon 730G এর প্রসেসর দেওয়া হবে, সাথে 4GB ও 6GB RAM এর সাপোর্ট থাকবে। এর সাথে ফোনটিতে MIUI 11 অপারেটিং সিস্টেম দেওয়া হবে, যেটি Android Q এ রান করবে। সাথে ফোনটিতে Redmi Note সিরিজের আগের সকল স্মার্টফোনের মধ্যে ব্যাটারি দেওয়া হবে 4000 mAh এবং এর মধ্যে USB Type-C পোর্ট ও 27 ওয়াটের ফাস্ট চার্জিং এর অপশন দেওয়া হবে। ক্যামেরার কথা বলে Redmi Note 7 Pro ফোনটির রিয়ারে দুটি ক্যামেরা দেওয়া হয়েছিল, যেগুলোর মধ্যে একটি ছিল 48 মেগাপিক্সেলের ক্যামেরা। আর Redmi Note 8 Pro ফোনটির রিয়ারে তিনটি ক্যামেরা দেওয়া হবে, যেগুলোর মধ্যে একটি হবে 64 মেগাপিক্সেলের ক্যামেরা। সাথে ফোনটির ফ্রন্টে দেওয়া হবে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। বন্ধুরা, এই সকল কিছু ছাড়া ফোনটিতে 3.5 এর হেডফোন জ্যাক থাকবে এবং এর মধ্যে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে, যেটি হবে Redmi Note সিরিজের প্রথম ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যুক্ত স্মার্টফোন। আর ফোনটিকে বাজারে তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। ভেরিয়েন্টগুলো হচ্ছে 4GB RAM 64GB স্টোরেজ, 6GB RAM 64GB স্টোরেজ এবং 6GB RAM 128GB স্টোরেজ। এর সাথে ফোনটিতে হাইব্রিড সিম স্লট দেওয়া হবে, যেটিতে আমরা ইচ্ছা করলে দুটি সিম কার্ড অথবা একটি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবো। এখন যদি ফোনটির প্রাইসিং নিয়ে কথা বলি, তাহলে ফোনটির প্রাইস Redmi Note 7 Pro এর মধ্যে হবে। এর মানে হচ্ছে ফোনটির প্রাইস বাংলাদেশে 20 থেকে 25,000 টাকার মধ্যে হবে। আর ফোনটিকে Xiaomi ডিসেম্বর অথবা জানুয়ারি মাসের দিকে গ্লোবালি লঞ্চ করে দিতে পারে। সো বন্ধুরা, Redmi Note 8 এবং Redmi Note 8 Pro ফোনটি নিয়ে সকল কিছু ছিল আজকের ভিডিওতে। ফোনটি নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনি যদি এখনো টেক বাইট ফোনের সাথে যুক্ত না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশের বেল আইকনটিতে প্রেস করে নিন। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাংলায় দেখুন, বাংলায় শিখুন।